আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে যে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা শেষ হলো, সেই পরীক্ষায় ফলাফল দিয়েছে এবং এখানে যারা ২৫০০ থেকে ৩,০০০ প্লাস একটা পজিশন প্রাপ্ত হয়, তাদের ক্ষেত্রে এক ধরনের কনফিউশনের জায়গা তৈরি হয় বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে। সেই বিশ্ববিদ্যালয়ের নামগুলোর মধ্যে একটা নাম চলে আসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এখানকার যে কৃষি অনুষদ এবং কৃষি আগ্রহী শিক্ষার্থীদের কাছে কৃষি অনুষদটা সবথেকে পপুলার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির সুযোগ সবথেকে এখানে বেশি। এখন প্রশ্নটা আসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ পছন্দ করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু গ্রহণযোগ্য। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পজিশনে সাধারণত কৃষি যেহেতু সবথেকে পপুলার সাবজেক্ট, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সবার আগে শেষ হয়ে যাবে। যদি বুয়েটের কথা বলি, বুয়েটের সিএসসি কিন্তু প্রায় ১-১.৫-এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এখানে একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আমি পাচ্ছি একদম ২৫০০-র পরে। সেই বিশ্ববিদ্যালয়ে অনেকে শুনতে পারে যে অনেক ভালো, হ্যান ত্যান। এখন এখানকার বাস্তবতাটা আসলে কী? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি, আমি এখানে ছিলাম, পরে আমি ইউনিভার্সিটিটা কুইট করি। সেটা হচ্ছে কি, ওই বিশ্ববিদ্যালয়ের অনুষদ যদি আপনি গবেষণা কেন্দ্রিক বলেন, অনেক মোটামুটি একটা পুরনো ইউনিভার্সিটি, প্রায় ২৩-২৪ বছর হয়ে গেছে। ল্যাবরেটরি মোটামুটি ভালো আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ল্যাবের কার্যক্রম আপনি শিখবেন, আপনার যে একটা পরিবেশ দরকার, আপনার যে একটা ভালো উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাটা দরকার, সেইটা আশানুরূপ নাই। আর কোনো ব্যক্তি, বিশেষ করে যে সকল স্টুডেন্ট যারা একটু উন্নত কলেজ থেকে পড়ে আসছে, একটু ভালো মানের কলেজ থেকে পড়ে আসছে, তাদের কাছে আসে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওই ভার্সিটি যে গ্রামীণ পরিবেশ, একদম প্রান্তিক একটা অঞ্চল, এই পরিবেশে আসলে টিকে থাকা তাদের জন্য আসলে আমার কাছে মনে হয় খুবই চ্যালেঞ্জিং। এবং প্রত্যেকে প্রচুর ডিপ্রেশনে থাকে, ডিপ্রেসিভ হয়ে যায়, কারণ তেমন ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, টিউশনির সুব্যবস্থা নেই, এবং আশেপাশে মানুষজনও সেই ধরনের মানে খুব সংস্কৃতিবান বা খুব কালচার্ড ব্যাপারটা এমন না। আমি মানুষ সরাসরি খারাপ বলছি তা না, প্রত্যেক মানুষই ভালো, কিন্তু বিশেষ করে যারা একটু শহরকেন্দ্রিক ছিলেন, তাদের কারণে আসলে এইসব পরিবেশে টিকে থাকা আসলে খুব কঠিন। আর একটা বিষয়, এখানে পড়ালেখার কালচারটা আমার কাছে খুব বেশি একটা ইফেক্টিভ না। এখানকার পড়ালেখা কেন্দ্রিক যে পরিবেশ, একটা কানেকশন সিনিয়র জুনিয়র, এই ধরনের কানেকশনটা আসলে খুব পোক্ত না। সিনিয়র জুনিয়র কানেকশন থাকে, আমি ফ্রাঙ্কলি বলি, ওইখানে কানেকশন হচ্ছে মূলত প্রধানত বিড়ি কেন্দ্রিক। যারা খুব ভালো বিড়িখোর এবং বিড়িখোরে খুব একটা ভালো সংযোগ, কিন্তু যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের সাথে কেন জানি এক ধরনের সংযোগ তৈরি হয় না। আর এই পরিবেশটা, পড়াশোনার পরিবেশটা আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় না, এবং যোগাযোগ ব্যবস্থা এতটাই সংকীর্ণ এবং এতটাই দুরূহ, যেখানে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশ্বের প্রেক্ষাপটে আপডেট থাকাটা আসলে খুবই কঠিন। এক ধরনের পুরো পৃথিবী থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকে হয়তো বলবে যে ইন্টারনেটের যুগে আবার বিচ্ছিন্নতা কিসের, কিন্তু মানবিক যে বিচ্ছিন্নতা, সরাসরি যে একটা বস্তুনিষ্ঠ যে একটা যোগাযোগ, সেই যোগাযোগের কোনো কেন্দ্র থাকে না। এটা হচ্ছে আমার এই বক্তব্য তাদের জন্য যারা একটু শহরকেন্দ্রিক জীবনযাপন অভ্যস্ত, যারা একটু উন্নত মানের কলেজ থেকে পড়ুয়া, তাদের জন্য। কারণ তারা একটু পরিবেশটা একটু আপডেটেড চায়, একটু আপ টু ডেট চায়, এবং তাদের জন্য টিকে থাকাটা কঠিন, কারণ এটা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ আবহাওয়া, গ্রামীণ সিস্টেম এবং নির্জন একটা ক্যাম্পাস। এই সতর্কতাটা অবলম্বন করে আসায় আমার কাছে মনে হয় উত্তম। এমনি যদি সাবজেক্টের প্রায়োরিটি দিয়ে কেউ আসে, ইটস আপ টু দেম। সাবজেক্ট হিসেবে আমার নোসে এবং পটুয়াখালীর সাবজেক্টটা যথেষ্ট পুরনো এবং ল্যাব মোটামুটি ভালোই আছে। সেক্ষেত্রে আই হ্যাভ নো সে, বাট এনভায়রনমেন্টটা ইজ টু ডিফিকাল্ট টু সার্ভাইভ দেয়ার ফর দ্য পিপল হু আর ফ্রম দ্য আরবান এরিয়া আর হায়ার ক্লাস সোসাইটি।